হযরত ইউনূস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিনওয়া নগরীর অধিবাসীদের কাছে তার নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এই নগরীতে 1 লাখেরও বেশি মানুষ বসবাস করত, কিন্তু তারা সবাই মূর্তি পূজা এবং পাপের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। হযরত ইউনূস তাদের কাছে আল্লাহর সত্যের বাণী পৌঁছে দেন। তিনি তাদের তাওহীদের পথে আনার অনেক চেষ্টা করছিলেন, কিন্তু সেই লোকেরা তার একটি কথাও শোনেনি। তারা তাদের নবীকে নিয়ে উপহাস করেছিল এবং তার বাণীকে প্রত্যাখ্যান করেছিল। নিজের কওমের এই জেদ ও অবাধ্যতায় হযরত ইউনূস অত্যন্ত হতাশ ও অসন্তুষ্ট হন। তিনি আল্লাহর আদেশের অপেক্ষা না করেই সেই নগরীতে আল্লাহর আযাবের খবর দেন এবং রাগে সেখান থেকে হিজরত করেন। তিনি নগরী ছেড়ে সমুদ্রের তীরে পৌঁছান এবং একটি নৌকায় চড়েন। নৌকাটি যখন মাঝ সমুদ্রে পৌঁছালো, তখন হঠাৎ এক ভয়ানক ও আশঙ্কাজনক ঝড় শুরু হলো। সমুদ্রের ঢেউগুলো অনিয়ন্ত্রিত হতে লাগলো এবং নৌকাটি ডুবে যাওয়ার কাছাকাছি চলে গেল। মাঝিরা আতঙ্কিত হয়ে বলল যে নৌকার বোঝা অনেক বেশি হয়ে গেছে, এটিকে বাঁচানোর জন্য যে কোনো একজনকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। যখন লটারি করা হলো, অর্থাৎ চিরকুট ফেলা হলো, তখন আল্লাহর হিকমতে পরপর 3 বারই হযরত ইউনূসের নাম উঠল। আল্লাহর ইচ্ছা বুঝতে পেরে তিনি নিজে সেই উত্তাল ও ঝড়ো সমুদ্রে ঝাঁপ দিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার আদেশে সমুদ্রের এক বিশাল মাছ তাকে জ্যান্ত গিলে ফেলল। কিন্তু মাছটির প্রতি আল্লাহর কঠোর নির্দেশ ছিল যে সে যেন তার মাংসের কোনো ক্ষতি না করে এবং তার কোনো হাড়ও যেন না ভাঙে। মাছের পেটের সেই ঘন শ্বাসরুদ্ধকর ও ভয়াবহ অন্ধকারে হযরত ইউনূস নিজের তাড়াহুড়ো এবং ভুলের কথা তীব্রভাবে উপলব্ধি করতে পারলেন। সেখানে সেই অসহায় অবস্থায় তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সেই মহান দোয়াটি পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, যিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু, তার নবীর এই আকুতি ভরা দোয়া এবং আন্তরিক তওবা খুব পছন্দ করলেন। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং মাছটিকে নির্দেশ দিলেন যেন সে তাকে তীরে নিরাপদে উগরে দেয়। যখন তিনি ক্লান্ত ও দুর্বল অবস্থায় তীরে এলেন, তখন আল্লাহ তার ছায়া ও খাদ্যের জন্য সেখানে একটি লাউ গাছ গজিয়ে দিলেন। যখন তিনি পুরোপুরি সুস্থ হলেন এবং নিজের কওমের কাছে ফিরে গেলেন, তখন তার জন্য একটি বড় অলৌকিক ঘটনা অপেক্ষা করছিল। তার চলে যাওয়ার পর কওম যখন আযাবের লক্ষণগুলো দেখতে পেল, তখন তারা কেঁদে কেঁদে আন্তরিকভাবে তওবা করে নিয়েছিল। আল্লাহ তাদের আযাব দূর করে দিয়েছিলেন। সবাই হযরত ইউনূসকে দেখে অত্যন্ত আনন্দিত হলো এবং তারপর তারা সবাই আল্লাহর ইবাদত করে এবং সৎ জীবন যাপন করতে লাগলো।